ছোটবেলাতে আমার বাপ মা আমাকে 2টা গরু কিনে দিয়েছে, আমি গরু চড়াতে গিয়েছি, মাঠে গিয়ে দেখছি 2টা গরু ঝগড়া করছে, 2টা গরুকে 2 বাড়ি লাগিয়ে দিয়েছি, ঝগড়া মিটে গিয়েছে। গরুর বাড়িতে এসে দেখছি বাবা মা ঝগড়া করছে, 2 বাড়ি লাগিয়ে দিয়েছি, ঝগড়া মিটে গিয়েছে। এমনিতেই শিখে নেবে জি না, বড় হয়ে আপনার মুখে লাঠি মেরে অন্য জায়গায় গিয়ে বাড়ি বানিয়ে দেবেন। আমার কথাটা লিখে রেখে দেন। আপনার মেয়েটা মাথায় কাপড় দেয়নি, স্কুল পড়তে যাচ্ছে সাইকেল নিয়ে, মাথায় কাপড় দেয়নি, টাইট ফিট জামা পরে আপনার সামনে দিয়ে ঢং 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 করে পড়তে চলে যাচ্ছে, স্কুল চলে যাচ্ছে। আপনি বাপ, তারপরও আপনি আপনার ছোট মেয়েকে কিছুই বলতে পারছেন না। একজন এখানে বলেন যে 10 বছর হয়ে গেছে আমি আমার সন্তানকে নামাজের জন্য মেরেছি? একজনকে বলতে বলছি, একজন বলেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين رواه أبو داود শ্রদ্ধেয় সম্মানিত শিকারপুর গ্রামের বাপ ও ভাইরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল মরুর দুলাল তসদারে মাদানী নবী কুল শ্রমণী ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী ইয়াসির নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 2 জায়গা থেকে 2টি আয়াতের টুকরা পেশ করেছি। তার সাথে সাথে সুনানে আবি দাউদ থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে বলার জন্য এসেছি বা বলার নিয়ত করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। তো এই বিষয়টা বাদ দিয়ে যেটা বিষয়ের কথা এখন বললাম, এই বিষয়টা সামনে জুম্মা ইনশাআল্লাহ বলবো। এই জুম্মাতে যে বিষয়টি বলবো, সন্তানের হক, পিতামাতার কর্তব্য। এতদিন পর্যন্ত আপনারা অনেকেই শুনেছেন যে সন্তানের প্রতি পিতামাতার কিছু হক রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পিতামাতার সেবা যত্ন করার কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে বলেছেন।
এমনকি হাদিসের মধ্যে এটাও এসেছে যে পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাও হাদিসের মধ্যে এসেছে। কিন্তু বড় দুঃখ লাগে বর্তমান সমাজের মা বাবাদেরকে দেখে, বর্তমান সমাজে মা বাবাদের ব্যবহার, আচরণ, আখলাক, চরিত্র দেখে আশ্চর্য হই যে যখন তারা বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায়, সন্তানদের ব্যাপারে চায়ের দোকানে গিয়ে, ক্লাবে বসে, এখানে ওখানে বসে বলে যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমার সন্তানের যেই দিন থেকে বিবাহ দিয়েছি আমার দিকে আর তাকায় না, আমার সাথে শুধু ঝগড়া করছে। বিভিন্ন জায়গায় বাপ এবং মায়ের এই শিকায়তটা থাকে। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি ভুল করেছেন কি করেননি। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার যে কটা দায়িত্ব থাকে সন্তানের প্রতি, ওই দায়িত্বগুলি আপনি পালন করেছেন কি করেননি। যদি আপনি আপনার সন্তানের সমস্ত দায়িত্বগুলি পালন করে থাকেন, তার কর্তব্যগুলি ভালোভাবে ছোটবেলা থেকে যদি সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেন, তারপরে যদি আপনার সন্তান আপনার কথা না শুনে, তাহলে চায়ের দোকানে গিয়ে, ক্লাবে বসে, এখানে ওখানে বসে আপনার সন্তানের বিরুদ্ধে গীবত করিয়েন। ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চিরাগ সে। সন্তান খারাপ হচ্ছে, সন্তান পথভ্রষ্ট হচ্ছে, পথভ্রষ্ট করার পিছনে সবচাইতে বড় হাত আছে তার মায়ের এবং তার বাবার। জি, ওই সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকেই শিষ্টাচার দেন, ওই সন্তানদেরকেই যদি আপনি ছোটবেলা থেকেই আদর্শবান সন্তান বানান, তাহলে বড় হয়ে আপনার কথা শুনবে, অন্যথায় আপনার কথা শুনবে না। যে একটা হাতির মালিক রাস্তায় হাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা বড় হাতি, একটা এরকম মিহি রশ্মি এবং এরকমই একটা মিহি খুঁটার দ্বারাই বেঁধে রেখেছে। একটা পথিক হাতির মালিককে জিজ্ঞাসা করছে, ভাই এত বড় হাতি আমি দেখতে পাই বন জঙ্গলে, বড় বড় গাছকে উফরিয়ে পালিয়ে যাচ্ছে, বড় বড় গাছকে ভেঙে ফেলে দিচ্ছে, আর সামান্য একটা ছোট খুঁটি, সামান্য একটা মিহি রশ্মিতে আপনি বেঁধে রেখেছেন আর থেকে গিয়েছে, কেমন করে থাকছে, এর রহস্যটা কি? তখন হাতির মালিক মুচকি হেসে বলছে, বন্ধুরে, এই হাতিটাকে আমি এত বড় বেলাতে কিনিনি। যখন এই হাতিটি ছোট ছিল, 3 মাসের, 4 মাসের, 5 মাসের, তখন আমি এই হাতিটাকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। ওই হাতির মালিকটা আমাকে এই রশ্মিটাই দিয়েছিল, আমি ওই রশ্মিটা ধরে আমি সেই হাতিটাকে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে আসার পর এই খুঁটাটাতেই বেঁধে রেখেছিলাম। ওই দিন সেই হাতিটা অনেক চেষ্টা করেছিল যে আমি এই রশ্মিটা, এই খুঁটাটাকে ছিঁড়ে উফরিয়ে পালিয়ে যাব, কিন্তু সে কামিয়াব হতে পারেনি, উফরিয়ে আর ছিঁড়ে পালাতে পারেনি। এখনো ওই হাতিটা ভাবছে যে আমি তখন পারিনি, মানে এখনো পারবো না। বলার উদ্দেশ্য হচ্ছে এই ছোট সন্তানদেরকে যদি এখন থেকে আপনি শিষ্টাচার দেন, আদর্শবান সন্তান বানান, তাহলে বড় হয়ে আপনার কথা শুনবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। আর যদি আপনি মনে করেন যে এখন আমি শিষ্টাচার দিব না, আদর্শবান সন্তান বানাবো না, বড় হয়ে এমনিতেই শিখে নেবে, জি না, বড় হয়ে আপনার মুখে লাঠি মেরে অন্য জায়গায় গিয়ে বাড়ি বানিয়ে দেবেন। আমার কথাটা লিখে রেখে দেন। জি, আপনার দায়িত্ব রয়েছে, আপনার কর্তব্য রয়েছে এই সন্তানের প্রতি। আপনি যদি ওই দায়িত্বগুলি, কর্তব্যগুলি পালন করতে পারেন, তাহলে আপনি পুরুষ। যদি আপনি আপনার সন্তানের দায়িত্বগুলি পালন করতে না পারেন, তাহলে আপনি কাপুরুষ, লিখলেন আমার কাছে। জি, 1 নম্বর দায়িত্ব ছিল আপনার তার একটা সুন্দর নাম রাখা। তারপরে দায়িত্ব ছিল যে কোনো একজন ভালো যোগ্য আলেম বা কোনো ভালো মানুষের কাছে গিয়ে তাহরিক করিয়ে নেওয়া, অর্থাৎ কিছু মিষ্টি খেয়ে নিয়ে তার সন্তানের মুখে ভরে দিবে, এইগুলো সন্তানের দায়িত্ব ছিল। একটু বড় হয়ে যাওয়ার পর যখন আপনার
সন্তান 7 বছরের হয়ে যাবে। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে তখন তুমি তোমার সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও, নামাজের উপদেশ দাও। হাত ধরে ধরে আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসতে হবে, হাত ধরে ধরে আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসতে হবে যখন আপনার সন্তানের বয়স 7 বছরের হয়ে যাবে। বন্ধুরে আমার, 3 বছর আপনার সন্তানকে ট্রেনিং দিতে হবে, ভালোভাবে বলে, উপদেশ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে 3 বছর ট্রেনিং দেওয়ার পর যখন আপনার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, যদি এই নামাজে অবহেলা করে, নামাজে গাফলাতি করে, তাহলে আপনি তাকে মারবেন, মেরে পিটিয়ে আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসতে হবে। একজন এখানে বলেন যে 10 বছর হয়ে গেছে আমি আমার সন্তানকে নামাজের জন্য মেরেছি? একজনকে বলতে বলছি, একজন বলেন যে 10 বছরের আমার সন্তান হয়ে গিয়েছে, আমি আমার সন্তানকে বাড়িতে বলে এসেছি যে নামাজ পড়তে চলো, নামাজ পড়তে আসেনি, বাড়ি গিয়ে আমার সন্তানকে আমি পিটিয়েছি। একজনকে আমি দেখতে চাই, একজনও দেখাতে পারবেন না। অথচ আপনি 6টার দিকে উঠে আপনার সন্তান ঘুমের ঘরে আছে, তখনই আপনি আপনার সন্তানকে বলে দিলেন যে বেটারে আমি পাটের খেতে চলে গেলাম, 7টা 8টার সময় তুমি আমার জন্য নাস্তা নিয়ে চলে যাবে, লাহারি নিয়ে চলে যাবে, খাবার নিয়ে চলে যাবে। আপনার সন্তান 7টা 8টার দিকে যায়নি, আপনি 11টা 11:30টার দিকে বাড়িতে এসে আপনার সন্তানকে অকথ্য ভাষায় গালি দিলেন এবং মারলেন। অর্থাৎ এই দুনিয়াবি কামের দিকে আপনার সন্তান যদি গাফলাতি করে, আপনার কথা যদি না শুনে, আপনি আপনার সন্তানকে শাসন করছেন, মারধর করছেন, গালি দিচ্ছেন, অথচ আপনি আপনার সন্তানকে নামাজের জন্য একবার ট্রেনিং দিতে পারলেন না। এর নাম পিতাছি? আপনার নাম পিতা নয়, আপনি কাপুরুষ। জি, একটা ছোট সন্তান জন্ম নিয়েছে, আপনার দায়িত্ব রয়েছে ওই সন্তানের প্রতি। একটা কথা আপনি মনে রাখবেন, গরুর পেট থেকে জন্মগ্রহণ করলে গরুর বাচ্চা হওয়া যায়, গরু হওয়া যায়। শূকরের পেট থেকে জন্মগ্রহণ করলে ওই বাচ্চাটা শূকরের বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্মগ্রহণ করার পর সেই মানুষ হয় না, তাকে মানুষ তৈরি করতে হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনেও শুনে না, ওদের কান আছে, দেখাও দেখে না, ওদের চক্ষু আছে। উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে পশু প্রাণীর মতো, তারাই হচ্ছে গরু শিয়ালের মতো, তারাই হচ্ছে কুকুর সিরিয়ালের মতো, বালহুম আদাল, বলুন তার থেকেও নিকৃষ্ট। এখন আপনার সন্তানের বয়স 8 বছর আছে, 9 বছর আছে, এখন থেকে আপনার সন্তানকে ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হবে, নামাজের ট্রেনিং, ছোট ছোট কথা বলে, ছোট ছোট বাক্য বলে এখন থেকে আপনার সন্তানকে উপদেশ দিতে হবে। দেখেন, লুকমান হাকিম, সার্চ করে দেখলাম তিনি নবী নন, একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মেধা দিয়েছিলেন, বিবেকবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি ছিলেন উনি। তো উনি ওনার সন্তানকে উপদেশ করছেন, কয়েকটি উপদেশ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। ছোট ছোট বাচ্চাদেরকে কোনো সময় বলে না আব্বারে বেটা, আব্বারে বেটারে, হে আদরের সন্তান এসো এইদিকে। তো ওইভাবেই করে লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, রে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, শিরকের মতো গুনাহ করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় অপরাধ, নিশ্চয় শিরিক সবচাইতে বড় গুনাহ। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। দ্বিতীয় উপদেশ, লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, আকিমিস সালাহ ইয়া বুনাইয়া, হে আমার আদর সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এবং সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। হে আমার আদরের সন্তান, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো এবং ভালো কাজে মানুষদেরকে আদেশ করো, উপদেশ দাও, মানুষদেরকে দাওয়াত দাও, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। 2টা ওসিয়ত করলে। এবার লুকমান হাকিম তার সন্তানকে আরও ওসিয়ত করছে, হে আমার আদরের সন্তান, তুমি যখন মানুষদের সাথে কথা বলবে অহংকার বশত মুখ ফিরিয়ে নিও না। হে আমার আদরের সন্তান, যখন তুমি কোনো মানুষের সাথে কথা বলবে অহংকার বশত তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না, ফিরিয়ে রেখো না।
ওয়ালা তামসি ফিল আরজি মারাহান, অহংকার বশত তুমি জমিনে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফখরকারীকে, অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। জি, লুকমান হাকিম তার সন্তানদেরকে একটা 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 করে ওসিয়ত করছে, কিন্তু আমি আপনি আপনার সন্তানকে একটা ওসিয়ত করিনি। জি, এর নাম বাপ। ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চিরাগ সে, আপনার সন্তান যখন 12, 13, 14, 15, 16 বছরকার হয়ে যাচ্ছে, তখন আপনি বলছেন যে আমার সন্তান আমার কথা শুনে না। এবার আপনি চিন্তা করেন, আপনি যে এখন বলছেন আমার মেয়ের বয়স 8 বছর হয়ে গিয়েছে, আমার মেয়ের বয়স 10 বছর, 12 বছর, 14 বছর হয়ে গেছে, যুবতী মহিলাকে আমি কেমন করে মারব? জি, আপনার এটা প্রশ্ন, কিন্তু আপনাকে একটু ভেবে রাখা দরকার যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছিলেন, যুবতী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়তে বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু আপনার মেয়েটা মাথায় কাপড় দেয়নি, স্কুল পড়তে যাচ্ছে সাইকেল নিয়ে, মাথায় কাপড় দেয়নি, টাইট ফিট জামা পরে আপনার সামনে দিয়ে ঢং 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 করে পড়তে চলে যাচ্ছে, স্কুল চলে যাচ্ছে। আপনি বাপ, তারপরও আপনি আপনার ছোট মেয়েকে কিছুই বলতে পারছেন না। জি, কিছুই আপনি বলতে পারছেন না, এই না আপনি দায়িত্বশীল পিতা। আপনি আপনার সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে আদর্শবান সন্তান বানান, যদি আপনি আপনার সন্তানদেরকে ছোটবেলা থেকে মেরে ধরে বকে আদর্শবান সন্তান বানাতে না পারেন, তাহলে বড় হয়ে আপনার কথা শুনবে না, এ কথাই চূড়ান্ত। আর এখনকার বাপেরা এত নাইনসাফি করছে, বেইনসাফি করছে, যদি আপনাকে বলি তো আশ্চর্য হয়ে যাবেন। আমাকে এমন এমন লোক ফোন করে বলে যে মৌলভী সাহেব, আমি আমার বাপকে টাকা দিচ্ছি, মাস শেষ হয়ে গেলে পয়সা দিচ্ছি, খাবার কিনে নিয়ে যাচ্ছি, দিচ্ছি, অথচ আমাকে ভালো করে দেখে না, আমার দিকে ভালো করে তাকায় না, আমার স্ত্রীর সাথে সবসময় ঝগড়া করছে, অথচ আমার ছোট ভাই টাকা পয়সা সেরকম দেয় না, অথচ তার সাথেই থাকছে। এটা আপনার মানবিকতা? এটা আপনার মানবিকতা? অথচ আপনার দায়িত্ব ছিল সমস্ত সন্তানদের প্রতি এক নজরে তাকানো। যে একটা ঘটনা মনে পড়ে গেল, একটু শুনেন। একটা মূর্খ বাবার 2টা সন্তান ছিল। টাইম হয়ে গেল, আপনাকে ঘটনাটা বলছি। আমি টাইমের পূর্বে কোনোদিন ঘটনা বলিনি, শুধু এটা আপনাকে বোঝানোর জন্য বলছি যে দেখেন করে কি করে না। একটা মূর্খ বাপের 2টি সন্তান ছিল। বড় সন্তানটার মেধা ভালো, মাথা ভালো ছিল, ব্রেনিয়ান ছেলে। তাকে ছোট টিউশনে পড়াতে পড়াতে স্কুলে পড়ালেন, কলেজে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন। এক পর্যায়ে ওই সন্তানটা চাকরি পেয়ে নিল, কলকাতাতে চাকরি পেয়ে নিয়েছে। এবার চাকরি করছে, হঠাৎ একদিন বাড়ি চলে এসেছে। সংক্ষিপ্ত আপনাকে বলছি, বাড়িতে এসে দেখছে মা বাবাতে ঝগড়া করছে। মা বাবাতে ঝগড়া করছে, সহ্য করতে পারবে? শিক্ষিত ছেলে এসে কি বলবে, মা ঝগড়া করছো কেন, বাবা ঝগড়া করছো কেন? এই ভালো মন্দ কথা বলে ঝগড়াকে মিটিয়ে দিল। শিক্ষিত ছেলে ভালোভাবে কথা বলে ঝগড়া মিটিয়ে দিল। আবার চলে গেল সেই ব্যক্তি কলকাতা কাজ করতে, তার চাকরি করতে চলে গেল। আর দ্বিতীয় সন্তানটাকে বানিয়েছে ব্রেন কম, তার কারণে 2টা ছোটবেলাতে গরু কিনে দিয়ে দিয়েছে, বেটা তুমি গরু চড়িয়ে বাড়াওগা। এবার ছোট সন্তান গরু চড়াতে লেগেছে, গরু চড়াচ্ছে চড়াতে 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 এক পর্যায়ে একদিন গরু চড়াতে গিয়েছে, বিকেলবেলাতে গরু বাড়িতে নিয়ে এসে গহিল ঘরে বেঁধে রেখেছে। আর বেঁধে রেখেছে, ওই সময় দেখছে বাপ মায়ে ঝগড়া করছে। বাপ মায়ে ঝগড়া করছে, মূর্খ ছেলে গোটা শরীর ঘাইমা আছে, রাগ সহ্য করতে না পেরে বাপকে 2 বারে এবং মাকে 2 বারে লাগিয়ে দিয়ে ঝগড়া মিটিয়ে দিল। বাপ মা মের খেয়ে নিল। এবার আমাদের মতো মৌলভী সাহেবকে ডেকেছে যে বেটার বিচার করব। ছোট সন্তানকে গিয়ে বলছে যে এই খেপা, তোর বাপ মাকে মারলি কিসে লাগা? কেন মারলি তোর বাপ মাকে? তুই কি জানিস না কোরআনে লেখা আছে উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা? মা বাবার সাথে উপশব্দ ব্যবহার করতে হয় না, মা বাবার সাথে সম্মানজনকভাবে কথা বলতে হয়, কিন্তু মারলি কেন তুই? তখন সেই ছোট সন্তান বলছে, মৌলভী সাহেব আমি জীবনে আজ প্রথম শুনলু তোমার কাছে যে মা বাবার সাথে উপশব্দ ব্যবহার করতে হয় না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হয় না। ছোটবেলাতে আমার বাপ মা আমাকে 2টা গরু কিনে দিয়েছে, আমি গরু চড়াতে গিয়েছি, মাঠে গিয়ে দেখছি 2টা গরু ঝগড়া করছে, 2টা গরুকে 2 বারি লাগিয়ে দিয়েছি, ঝগড়া মিটে গিয়েছে গরুর। বাড়িতে এসে দেখছি বাবা মা ঝগড়া করছে, 2 বারি লাগিয়ে দিয়েছি, ঝগড়া মিটে গিয়েছে। বেটা
বাবা মাকে মারলো মা বাবার কারণেই। বন্ধুরে আমার, ছোটবেলা থেকে আদর্শবান সন্তান বানান, তবে আমার আপনার সন্তান আমার আপনার কথা শুনবে। পরিশেষে যুবকদেরকে বলবো, রে আমার যুবক ভাই, আপনার বাপ ভুল করেছে, আপনার মা ভুল করেছে, আপনি ভুল করতে চান না। আপনাকে যদি কুকুরে কামড়ায় আপনি কুকুরকে কামড়াবেন না। অতএব আপনার বাপ মা ভুল করেছে, তার হিসাব তারা দিবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ। সামনে জুম্মা যদি বেঁচে থাকি তাহলে পিতামাতার হক সন্তানের কর্তব্য সম্পর্কে বক্তব্য রাখবো। আজকে মতো এখান থেকে বক্তব্য ইতি করলাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ, আমরা যারা বাবা রয়েছি তুমি আমাদেরকে সন্তানের যে কটা হক রয়েছে হক আদায় করে জীবন যাপন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।